হ্যালো বন্ধুরা, আজকে আমার ইলিশ মাছ দিয়ে এই কুমড়ো বেগুন দিয়ে ঝোল হবে, প্লেন ঝোল। এটা জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, এর মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া আছে, ফোড়নের জন্য কালো জিরে। আর দেখেন এই যে কুমড়ো আর বেগুনের লবণ মাখানো আছে, লবণ হলুদ। আর এই যে বন্ধুরা ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছ ভাজা হলে আপনাদের দেখাবো, আপনারা এই রান্নাটা করে খাবেন, খুব হালকা রান্না। দেখেন বন্ধুরা, মাছ ভাজা তুলে নিয়েছি, এই যে মাছ ভাজা তুলে নিয়েছি। এবার কুমড়োটা ভাজা করছি, মোটামুটি ভালোভাবে ভাজা করব, একেবারে লাল লাল করে না বন্ধুরা, মোটামুটি কুমড়োটা ভাজা করে নেব মোটামুটিভাবে। কুমড়ো ভাজার পরে বেগুনটা ভাজা করব। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি। তেলে কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে। মাছ ভাজা সবজি ভাজা তেলেই বন্ধুরা এটা করবেন, তাহলে স্বাদ হবে, তেল তুলে রাখবেন না। এই যে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালো মতন একটু কষাতে হবে, যাতে কাঁচা জিরের গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। একটু ভালো মতো কষিয়ে বন্ধুরা আপনারা পরিমাণ মতো, আপনারা যেরকম যে জল খাবেন, ঝোল খাবেন, সেই ঝোল দেবেন, জল দেবেন। জল দিয়ে জলটা ফুটে উঠলে এগুলো দিয়ে দেবেন, সবজি মাছ সব দিয়ে দেবেন। এই যে বন্ধুরা আপনারা দেখেন মাছের ঝোল আমি এরকম পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন। আমি একটু ঝোল ঝোলই রেখেছি, কারণ আমরা তিনজনে খাবো তাই। এই যে এরকম ঝোল রেখেছি, খানিকক্ষণ আমি ফুটিয়ে নিলাম, লবণটা চেক করে নিলাম। এবার আমি গ্যাস কমিয়ে দেবো। এই যে গ্যাস কমিয়ে দিচ্ছি, গ্যাস কমিয়ে দিয়ে বন্ধুরা এই ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে আমি নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা দেখেন আমার ইলিশ মাছ বেগুন কুমড়ো দিয়ে ঝোল হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আপনারা সবাই এভাবে করে খাবেন, খুব ভালো, পেটের জন্যও ভালো, হালকা রান্না একেবারে। দেখেন বন্ধুরা আমি কিন্তু তেল সেরকম দিইনি, আপনারা দেখেছেন। তারপরে যেহেতু ইলিশ মাছ, ওই জন্য হালকা করে তেল ভেসে উঠেছে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।